হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা বেসিক্যালি একটা নতুন টপিক, যেটা ম্যাথামেটিক্স সেকশন ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, বেসিক্যালি ডাব্লিউবিসিএস এর রেসপেক্টে আমরা স্টার্ট করব। তো এখানে যে ফার্স্ট চ্যাপ্টার আমাদের রয়েছে ম্যাথামেটিক্সের, আমরা বেসিক্যালি অ্যারিথমেটিক পোর্শন থেকে এখানে স্টার্ট করব। তো আজকের আমাদের টপিক হচ্ছে অ্যাভারেজ। তো অ্যাভারেজের উপরে আজকে জাস্ট বেসিক কনসেপ্ট সেটা এখানে আমি দেবো, প্লাস প্যারালালি কিছু নিউমেরিক্যালস এখান থেকে আমরা করব। তারপরে আরও এটার পার্টস কন্টিনিউ হবে, মানে এই পার্টের মধ্যে টোটাল ভিডিওটা কমপ্লিট হবে না। এই পার্টে আমরা বেসিক্যালি থিওরি এবং কিছু বেসিক অঙ্কই আমরা এই পার্টে করব। তাহলে এখন অ্যাভারেজের যে বেসিক কনসেপ্ট সেটা সম্পর্কে দেখা যায়। তাহলে অ্যাভারেজ বলতে গেলে আমাদের অ্যাভারেজ স্টার্ট করার আগে আমি কিছু জিনিস বলবো, সেটা হচ্ছে সাপোজ ন্যাচারাল নাম্বার সম্পর্কে আমার জানা দরকার। যে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার, তো নাম্বার সিরিজে আমরা আলাদা করে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, ইভেন নাম্বার, অড নাম্বার, কম্পোজাইট নাম্বার, সমস্ত কিছু ওখানে আমরা ডিসকাস করব নাম্বার সিরিজে। কিন্তু এখানে আমরা জাস্ট ন্যাচারাল নাম্বার সম্পর্কে জানছি। ন্যাচারাল নাম্বার বলা হচ্ছে যে কোনো নাম্বার যেটা কিনা 1 থেকে স্টার্ট করে ডট ডট, মানে 1 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, তো সেটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি। তাহলে এটা কিন্তু জিরোকে নেওয়া যাবে না, আর কোনো নেগেটিভ ভ্যালু হবে না। তার মানে ন্যাচারাল নাম্বারের ডেফিনেশন আমরা এইভাবে বলতে পারি যে এনি নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ ইন্টিজার বলতে কোনো নেগেটিভ ভ্যালু নেওয়া চলবে না, এক্সক্লুডিং জিরো, অর্থাৎ জিরোর ভ্যালু থাকছে না, এক্সক্লুডিং জিরো, মানে জিরোর ভ্যালু এখানে নেওয়া হচ্ছে না। তাহলে স্টার্ট হচ্ছে 1 থেকে, তাহলে সব থেকে স্মলেস্ট ন্যাচারাল নাম্বার হচ্ছে 1। এরপরে আমরা দেখব, এটা বলার কারণ হচ্ছে আমরা এখানে অ্যাভারেজ ফাইন্ড আউট করতে চাইছি কিছু নাম্বারসের, অর্থাৎ কিছু ন্যাচারাল নাম্বারসের যখন অ্যাভারেজ ফাইন্ড আউট করব, তো তার জন্য ফর্মুলা কি হবে। তাহলে এখানে বেসিক্যালি যে পয়েন্টসগুলো রয়েছে আমাদের, সিম্পল কিছু আমরা ফর্মুলা হয়, সেই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। যে ইম্পর্টেন্ট ফর্মুলা related to average, তো ইম্পর্টেন্ট ফর্মুলা বলতে গেলে এখানে কি কি ফর্মুলাস রয়েছে, যেমন ফার্স্ট ফর্মুলা হিসেবে এটা নোট করা যেতে পারে যে the average of first n natural number, অর্থাৎ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, প্রথম n নাম্বার অফ ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ কত হবে। সিম্পল ফর্মুলায় যদি আমরা ফেলি তাহলে এটার ভ্যালু আসবে n প্লাস 1/2। এটা হচ্ছে অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। সেকেন্ড ফর্মুলা আমাদের যেটা রয়েছে, সিম্পল যদি এখানে বলা হয় যে অ্যাভারেজ অফ n ইভেন ন্যাচারাল নাম্বার, অর্থাৎ অ্যাভারেজ অফ n ইভেন ন্যাচারাল নাম্বার। ইভেন নাম্বার যেগুলো, অর্থাৎ 2 4 6 8, এগুলোকে ইভেন নাম্বার বলা হয়। 1 3 5 7 ডট ডট, এগুলোকে আমরা বলতে পারি অড নাম্বার। তাহলে ইভেন ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ কত হয়, সেটা হচ্ছে n প্লাস 1। এরপরে রয়েছে থার্ড পয়েন্টে যে অ্যাভারেজ অফ n অড ন্যাচারাল নাম্বার, অর্থাৎ n নাম্বার অফ অড ন্যাচারাল নাম্বারের যে অ্যাভারেজ, সেটা হচ্ছে সিম্পল আমাদের n। তাহলে এই হচ্ছে আমাদের রেসপেক্টিভ ফর্মুলাস গুলো রয়েছে। এরপরে আমাদের কিছু ফর্মুলা থাকে, সেটা হচ্ছে আমাদের যে অ্যাভারেজ অফ কনজিকিউটিভ নাম্বার, অর্থাৎ কনজিকিউটিভ নাম্বারের অ্যাভারেজ যখন আমরা দেখতে চাইছি, কনজিকিউটিভ কথাটা মানে হচ্ছে পরপর বলতে যদি 2 বলি, তারপরে 3 থাকছে, 4 5, এরকম যদি নাম্বারস দেখি, সাপোজ 2 3 4 5, এই চারটে নাম্বারেরই যদি আমি অ্যাভারেজ দেখতে চাই, তার ফর্মুলা হবে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার এদের জন্য সাম বাই 2। তাহলে এখানে আমরা বলতে পারি যে অ্যাভারেজ অফ কনজিকিউটিভ নাম্বারস ইকুয়ালস টু, এখানে ফর্মুলা হবে যে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2। তেমনি এখানে অ্যাভারেজ অফ যদি বলা হয় যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, দ্যাট ইজ এপি, কোন একটা সিরিজ যদি এপি তে থাকে, এপি আলাদা একটা চ্যাপ্টার থাকবে, তখন আমরা এপি জিপি নাম্বার সিরিজ এগুলো ডিসকাস করা হবে। তাহলে অ্যাভারেজ অফ নাম্বারস, এটা হচ্ছে অ্যাভারেজ অফ নাম্বারস হুইচ আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সেখানেও সেম ফর্মুলা থাকবে, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2।
অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলতে গেলে সাপোজ আমি এরকম একটা নাম্বার বললাম 4 7 10 13 16 এরকম ভাবে চলছে কোন একটা সিরিজ, তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে 4 আর 7 মাঝখানের গ্যাপিংটা কিন্তু 3, আবার 7 আর 10 তার মাঝখানেও গ্যাপিংটা 3, প্রত্যেকটা ক্ষেত্রে গ্যাপিং রয়েছে এখানে 3। তাহলে গ্যাপিং যেখানে সেম থাকছে সেটাকে আমরা বলে থাকবো গ্যাপিংটা 3 করে করে সব জায়গায় ইনক্রিজ করছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের, এটাকে আমরা বলতে পারি এপি সিরিজে রয়েছে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে। তো এই ধরনের প্রবলেমস এর ক্ষেত্রে আমাদের আনসার আসবে কি, যে অ্যাভারেজ অফ নাম্বারস এই 4 7 10 13 16, তার জন্য ফর্মুলা হবে 4 প্লাস 16, অর্থাৎ ফার্স্ট নাম্বার 4 লাস্ট নাম্বার 16 বাই 2 আসবে। তো জেনারেলি আমরা এই ফর্মুলাগুলো এখানে অ্যাপ্লাই করব, এছাড়া আরো অনেক ফর্মুলাস রয়েছে তো সেগুলো বলছি। তো আরো যে ফর্মুলাস রয়েছে সাপোজ, তার আগে আমরা জানবো যে নরমাল কিছু নাম্বারসের অ্যাভারেজ কি করে ফাইন্ড আউট করতে হয়, অর্থাৎ নরমাল নাম্বারসের অ্যাভারেজ আমরা কি করে ফাইন্ড আউট করতে পারি। নরমাল নাম্বারস বলতে গেলে সাপোজ এখানে 10টা নাম্বারস বলে দেওয়া আছে, সাপোজ 1 থেকে 10 অবধি, তো বা 1 থেকে 5 অবধি নাম্বারস রয়েছে 1 2 3 4 5। তাহলে বেসিক রুল মানে নরমাল ওয়েতে যখন করা হবে যে অ্যাভারেজ অফ 5 নাম্বারস বা অ্যাভারেজ অফ n নাম্বারস, যদি n নাম্বার থাকে তাহলে এটা ফর্মুলা হচ্ছে সাম অফ দ্য নাম্বারস বাই টোটাল নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। আমরা যেরকম এখানে আমরা ডাইরেক্টলি পুট করতে পারি, সেটা হচ্ছে n প্লাস 1 বাই 2। কেন আমরা ফর্মুলা দেখেছি 1 2 3 4 5, তাহলে n প্লাস 1 বাই 2 মানে n কত, এখানে 5টা নাম্বার রয়েছে, টোটাল নাম্বার কত 5, তাহলে 5 প্লাস 1 বাই 2 দ্যাট ইজ 3। 3 হচ্ছে অ্যাভারেজ। এটা নরমাল ওয়েতে আমরা করতে পারি ফর্মুলা পুট করে, কিন্তু এখানে বেসিক যদি আমরা ফর্মুলা না ইউজ করি তখন বেসিকটা হচ্ছে অ্যাভারেজ অফ 5 নাম্বারস ইকুয়ালস টু সাম অফ দ্য নাম্বারস দ্যাট ইজ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 বাই টোটাল নাম্বার দ্যাট ইজ 5। তাহলে এটা কত আসছে 9 12 দ্যাট ইজ 15 বাই 5 সো 3। তাহলে আমরা নরমাল ফর্মুলাতেও পেলাম 3, আর একদম ফান্ডামেন্টাল ওয়েতে যখন বেসিক আমরা কোনো ফর্মুলা পুট না করছি তখন আনসার পাচ্ছি 3। তাহলে এটা হচ্ছে পয়েন্টস। তাহলে এখানে আমরা এখান থেকে কনক্লুশন এটা বলতে পারি যে অ্যাভারেজ অফ n অবজারভেশন, অর্থাৎ সিম্পল ওয়েতে আমরা বলতে পারি যে অ্যাভারেজ অফ n নাম্বারস এর অ্যাভারেজ হচ্ছে যে, বা n অবজারভেশন যদি আমরা করে থাকি তার অ্যাভারেজ হচ্ছে যে সাম অফ দা অবজারভেশনস, যতগুলো অবজারভেশন করেছি তার সাম বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, টোটাল নাম্বার অফ অবজারভেশন। এটা হচ্ছে ফর্মুলা। ওকে, এরপরে আমাদের আরো কিছু ফর্মুলাস রয়েছে, তো সেগুলো আমরা এর পরের পার্টে দেখছি। তাহলে আরো যে সমস্ত ফর্মুলাগুলো থেকে থাকে, যেমন এখানে বলতে পারি আমরা যে যে the average of 1 to n odd natural numbers 1 to n odd natural numbers, আগেরটা ছিল কি n odd natural numbers, সেটা হচ্ছে অ্যাভারেজ হয়ে যাবে n সিম্পল, কিন্তু এখানে বলেছে 1 থেকে n odd natural numbers যদি এটা দিয়ে দেয় তখন আমাদের ফর্মুলা হবে যে লাস্ট অড নাম্বার প্লাস 1 বাই 2। ফর্মুলা কি হচ্ছে লাস্ট অড নাম্বার প্লাস 1 বাই 2। সাপোজ আমি একটা সিরিজ যদি এখানে দিই 3, সাপোজ 1 থেকে স্টার্ট হচ্ছে, মানে 1 অড নাম্বারসে রয়েছে 1 3 5 7 9, এরকম ভাবে যদি থাকে তাহলে লাস্ট অড নাম্বার কোনটা রয়েছে 9, দ্যাট ইজ 9 প্লাস 1 বাই 2, সো आंसर হয়ে যাচ্ছে আমার 5। এটা হলো ফর্মুলা যে লাস্ট অড নাম্বার প্লাস 1 বাই 2। ওকে, ঠিক সিমিলারলি এখানে যদি এটা অড না বলে ইভেন থাকে, অর্থাৎ অ্যাভারেজ অফ 1 টু n ইভেন ন্যাচারাল নাম্বারস, তার ফর্মুলা হয়ে যাবে লাস্ট ইভেন নাম্বার প্লাস 2 বাই 2, লাস্ট ইভেন নাম্বার প্লাস 2 বাই 2। অর্থাৎ কোন একটা সিরিজে সাপোজ 1 থেকে স্টার্ট করে এখানে 45 এ শেষ হয়েছে, তাহলে এই সিরিজে 45 এর আগের যে ইভেন নাম্বারটা কত ছিল 44, তাহলে এখানে হয়ে যাবে 44 প্লাস 2 বাই 2 দ্যাট ইজ 46 বাই 2, সো 23 হয়ে যাচ্ছে এটার আনসার। তো এরকম ভাবে আমাদের ফর্মুলা ফাইন্ড আউট করতে হবে। এছাড়া আরো কিছু ফর্মুলা রয়েছে, যেমন অ্যাভারেজ অফ
আরো কিছু ফর্মুলাস রয়েছে, যেমন এখানে বলতে পারি যে অ্যাভারেজ অফ the square of n natural numbers, n natural numbers এর স্কোয়ার এর অ্যাভারেজ হয়ে যাচ্ছে n plus 1 2n plus 1 by 6, এটা হচ্ছে ফর্মুলা n plus 1 2n plus 1 by 6। তেমনি আরেকটা ফর্মুলা হয় অ্যাভারেজ অফ কিউব অফ n ন্যাচারাল নাম্বার, অর্থাৎ n ন্যাচারাল নাম্বারস এর কিউবের যে ফর্মুলা সেটা হয়ে যাচ্ছে আমাদের n ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4, n ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4, এটা হচ্ছে কিউব অফ n ন্যাচারাল নাম্বার। অবশ্যই এটা ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস এর কথা বলতে গেছে, ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস এর ফর্মুলা এটা। এরপরে আরেকটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে অ্যাভারেজ অফ first n multiples of any number, first n multiples of any number, average of first n multiples of any number, এটার ফর্মুলা হয়ে যাবে n plus 1 by 2 multiply the number, ওকে, মাল্টিপ্লাই দ্য নাম্বার। তাহলে সাপোজ এখানে একটা এক্সাম্পল যদি এরকম বলা হয় যে অ্যাভারেজ অফ ফার্স্ট 25 মাল্টিপলস মানে হচ্ছে গুণিতক, অর্থাৎ 25 এর গুণিতক এটা বলতে গেছে, অফ এনি 25 মাল্টিপলস অফ এনি নাম্বার, 25 এর নয় 25 মাল্টিপলস দেখতে চাইছে অফ এনি নাম্বার, সাপোজ আমি 5 বললাম, তাহলে ফর্মুলা হয়ে যাবে 25 plus 1 by 2 multiply 5। তো যেটা आंसर আসবে সেটাই আমার आंसर এখানে। তো এরপরে আমরা এই রিলেটেড কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করব, যা ফর্মুলা বলা হলো সেই ফর্মুলার উপর বেস করে, কারণ এই ফর্মুলাগুলো হচ্ছে এখানে একদম বেসিক ফর্মুলা। তাহলে এই রিলেটেড কিছু নিউমেরিক্যালস আমরা এখানে প্র্যাকটিস করব। যে কোশ্চেন নাম্বার 1, সাপোজ এখানে এরকম রয়েছে হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ ফ্রম, যদি বলা হয় যে হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ ফ্রম নাম্বারস 1 to 100, এরকম যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাদের কি আছে 1 to n এর জন্য ফর্মুলা আমরা পড়েছি অলরেডি n plus 1 by 2, তাহলে 100 plus 1 by 2 that is 101 by 2, so 50.5 হচ্ছে এর आंसर হবে 50.5। তাহলে এরকম টাইপের কোশ্চেন, সেটা আমরা ডাইরেক্টলি ফর্মুলায় পুট করলাম n plus 1 by 2, এখানে n কত আছে 100। সো সিমিলার এগুলো একদম বেসিক টাইপ অফ কোশ্চেন্স, আমাদের এই পার্টে বেসিক্যালি বেসিক কোশ্চেন্স গুলোই থাকবে, তারপরে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে, সাপোজ এখানে যে ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ অফ কোনো নাম্বারস, যদি আমরা বলে থাকি যে ইভেন বা অডস বলতে গেলে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 2 6 8 10 12, এরকম যদি বলে থাকি, তাহলে এটা কি ইভেন নাম্বারের সিরিজ। ইভেন নাম্বারের সিরিজ মানে কি আছে ফর্মুলা, n কতগুলো 1 2 3 4 5, so n plus 1 that is 5 plus 1, so आंसर হয়ে যাচ্ছে আমার 6। তেমনি আমাদের দেখতে হবে যে ফর অড নাম্বারের ক্ষেত্রে ফর্মুলা কি হবে। অড নাম্বারের ক্ষেত্রে suppose find the average of 1 3 5 7 9 11 13, তাহলে n কতগুলো টোটাল কতগুলো রয়েছে 1 2 3 4 5 6 7, তাহলে আমরা জানি যে এর ক্ষেত্রে आंसर হয়ে যাবে n, that is n equals to 7। অড নাম্বারের ক্ষেত্রে ফর্মুলা কি বলেছিলাম, n equals to যেটাই অড নাম্বারের এভারেজ হবে n, তাহলে এখানে n কতগুলো রয়েছে 7, তাহলে অড নাম্বারের এভারেজ হয়ে যাচ্ছে 7। তো সিমিলারলি এরকম টাইপের যে ফর্মুলাগুলো হয়েছে সেই ফর্মুলার উপর বেস করে আমরা কিছু বেসিক কোশ্চেন্স এখানে সলভ করব আরো। যেমন কোশ্চেন নাম্বার 4 এরকম একটা কোশ্চেন্স হতে পারে যে what will be the average of suppose একটা নাম্বার দিয়েছে 3 4 5 ডট ডট 51 52 53 এরকম, তার মানে এর ভেতরে নাম্বারস গুলো রয়েছে, এটাকে ডটেড করে দেখিয়ে দিয়েছে, তাহলে এর অ্যাভারেজ হলে কি হবে।
যখন এরকম যে কোনো সিরিজ থাকছে, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রে তারা কনজিকিউটিভ নাম্বার, দে আর কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে তারা পর পর, গ্যাপিংটা সেম, ওকে, কনজিকিউটিভ নাম্বার তারা, বা তাদেরকে বলতে পারি তারা এপিতেও রয়েছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কেননা গ্যাপিংটা সব ক্ষেত্রেই 1 আছে। তাহলে এর ক্ষেত্রে ফর্মুলা হবে, দ্য অ্যাভারেজ বের করানোর ফর্মুলা হয়ে যাচ্ছে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2, that is 3 plus 53 by 2, so 56 by 2, that is 28। তাহলে এভাবে এগুলো আমরা সলভ করতে পারবো। নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5। এটা একটা টাইপ ছিল। এরপরে বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল দ্য অড নাম্বারস, find the average of all odd numbers, and average of all even numbers, and average of all even numbers from 1 to 55। সাপোজ যদি এরকম কোনো কোশ্চেন থাকে যে find the average of all odd numbers and find the average of all even numbers from 1 to 55, তাহলে যখনই আমাদের 1 to n এরকম যখন নাম্বারস থেকে যাচ্ছে, তখন অড নাম্বারস এর ক্ষেত্রে অড নাম্বার মানে অ্যাভারেজ অফ অড নাম্বারস এর ফর্মুলা হচ্ছে লাস্ট অড নাম্বার প্লাস 1 বাই 2। তাহলে এখানে 1 to 55 মানে লাস্ট অড নাম্বার কত রয়েছে 55 প্লাস 1 বাই 2, দ্যাট ইজ 56 বাই 2, সো 28। এটা হলো। তেমনি ঠিক যখনই অ্যাভারেজ অফ 1 to n থাকছে, তো সেখানে অ্যাভারেজ অফ ইভেন নাম্বার যখন বলা হবে, সেটা থাকছে লাস্ট ইভেন নাম্বার প্লাস 2 বাই 2। তাহলে লাস্ট ইভেন নাম্বার হচ্ছে এখানে কত 1 to 55, তাহলে ইভেন নাম্বার মানে হচ্ছে এখানে লাস্ট ইভেন নাম্বার 54, তাহলে 54 প্লাস 2 বাই 2, দ্যাট ইজ 56 বাই 2, সো আনসার হিয়ার অলসো 28। তাহলে এটা আমরা আরেকটা টাইপ অফ কোশ্চেন্স করলাম। এরপরে রয়েছে যে ফর্মুলাগুলোই এখন অবধি বলা হয়েছে তার উপরে আরেকটা টাইপ অফ কোশ্চেন্স, অর্থাৎ টাইপ 6। কোশ্চেন নাম্বার 6, এখানে এরকম রয়েছে যে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ দ্য স্কোয়ারস অফ ন্যাচারাল নাম্বারস, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ দ্য স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার from 1 to 25, এরকম যদি কোশ্চেন থাকে, তাহলে অ্যাভারেজ অফ স্কোয়ার অফ n ন্যাচারাল নাম্বারস এর ফর্মুলা কি? অ্যাভারেজ অফ স্কোয়ারস অফ n ন্যাচারাল নাম্বারস এর ফর্মুলা হচ্ছে আমাদের 1 to n যদি থাকে, তো সেই নাম্বারস এর স্কোয়ার এর অ্যাভারেজ, তো তার ফর্মুলা হয়ে যাচ্ছে n plus 1 2n plus 1 by 6। তাহলে এখানে n কত 25, তাহলে here n equals to 25, so we can write average equals to 25 plus 1, 2 into 25 plus 1 by 6, যেটা आंसर আসবে এখান থেকে। নেক্সট রয়েছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ দ্য কিউব অফ স্কোয়ারটা জাস্ট এখানে যদি রিপ্লেস করে দেওয়া হয় যে কিউব অফ ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to 25 যদি থাকে, তো তখন ফর্মুলা হয়ে যাবে কি কিউব অফ বলেছে, তাহলে ফর্মুলা হচ্ছে n into n plus 1 এর স্কোয়ার by 4, that is 25 into 25 plus 1 এর স্কোয়ার by 4, that is 25 multiply 26 এর স্কোয়ার by 4। এটা ক্যালকুলেশন করলে যেটা आंसर আসবে সেখান থেকে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো অ্যাভারেজ অফ কিউব অফ এ ন্যাচারাল নাম্বার। তো এটা ছিল এই টাইপস, এটা আরেকটা টাইপ ছিল। তেমনি যা ফর্মুলা বলেছি তার রেসপেক্টে লাস্ট টাইপ এটা বলতে গেলে যে হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 9 মাল্টিপলস অফ 5, ফার্স্ট 9 মাল্টিপলস অফ 5। তাহলে এখানে নাম্বারটা হচ্ছে 5, তাহলে আমাদের ফর্মুলা কি জানি আমরা যে the average of first n multiples of a number, first n multiples average of first n multiples of a number
তার ফর্মুলা হয়ে থাকে n প্লাস ওয়ান বাই টু মাল্টিপ্লাই আ নাম্বার। তাহলে n প্লাস ওয়ান, এখানে n কত, এখানে n হচ্ছে 9, তাহলে 9 প্লাস ওয়ান বাই টু মাল্টিপ্লাই থেকে যাচ্ছে 5, তাহলে যেটা ক্যালকুলেশন করে আসছে 10 বাই টু মাল্টিপ্লাই 5, সো ইটস 25। তো এটা হয়ে গেল আমাদের আনসার। তো এর পরের পার্টে আমরা কিছু ট্রিক্সের মাধ্যমে কিছু স্টেটমেন্ট নেওয়া অঙ্কগুলো আমরা করব ট্রিক্স এবং বেসিক কনসেপ্টের মাধ্যমে। এরপরে আমরা আরো কিছু টেকনিক শিখবো যে কিভাবে আমরা অ্যাভারেজ ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলাস রয়েছে, যে সাপোজ অ্যাভারেজ অফ কোনো একটা কোশ্চেনে সাপোজ বলে দেওয়া থাকলো যে অ্যাভারেজ অফ n1 অবজারভেশন, n1 অবজারভেশনস এর অ্যাভারেজ বলে দেওয়া হচ্ছে সাপোজ a1, মানে n1 নাম্বার অফ অবজারভেশন করলাম, কোন একটা এক্সপেরিমেন্ট হোক বা কিছু একটা করা হলো, তার অবজারভেশনের অ্যাভারেজ আসলো a1 এন্ড n2 নাম্বার অফ অবজারভেশনের অ্যাভারেজ করে পাওয়া গেল সেটা সাপোজ a2। তাহলে আলটিমেট যেটা নিট অ্যাভারেজ সেটা কত হবে, n1 a1 প্লাস n2 a2 বাই n1 প্লাস n2। তাহলে এটা হচ্ছে সিম্পল ফর্মুলা যে অ্যাভারেজ, ওভারঅল অ্যাভারেজ যেটা থাকছে সেটা হচ্ছে n1 a1 প্লাস n2 a2 বাই n1 প্লাস n2। অর্থাৎ এই রিলেটেড কিরকম নিউমেরিক্যালস থাকতে পারে, সাপোজ এই রিলেটেড মানে এটার উপরে বেস করে যে নিউমেরিক্যালস থাকবে সেটা এরকম যে সাপোজ কোন একটা কোশ্চেন্সে বলা আছে যে দেয়ার আর 20 boys and 40 girls in a class if the average boys in a class, অর্থাৎ কোন ক্লাসে 12 boys and 40 girls রয়েছে, তাহলে the average of 20 boys যেটা রয়েছে তাদের অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ এজ অফ boys, সাপোজ এটা বলা হলো 15 years, and average age of girls, সাপোজ এটা বলা হলো average age of girls equal to suppose 13 years, এরকম বলা হলো। তাহলে ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ, যে টোটাল অ্যাভারেজ অফ দ্য হোল ক্লাস। এখানে কোশ্চেনটা থাকতে পারে যে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ হোল ক্লাসের অ্যাভারেজ এখান থেকে যদি ফাইন্ড আউট করতে হয়, তাহলে টোটাল কত নাম্বার অফ বয়েজ রয়েছে, 20 নাম্বার অফ বয়েজ রয়েছে আর 40 নাম্বার অফ গার্লস রয়েছে। তাহলে 20 বয়েজের অ্যাভারেজ এজ হচ্ছে 15, তাহলে আমরা এই যে 20 বয়েজ রয়েছে, তাহলে এটাকে আমরা যে ফর্মুলায় যদি ফেলি যে হোল ক্লাসের অ্যাভারেজ অফ হোল ক্লাস, তার ফর্মুলা থেকে যাচ্ছে আমরা জানি n1 a1 প্লাস n2 a2 বাই n1 প্লাস n2। তাহলে এখানে হচ্ছে n1 টা হচ্ছে অবজারভেশন, a1 টা হচ্ছে অ্যাভারেজ, তাহলে n1 হচ্ছে এখানে আমার 20, a1 কত 15 ইয়ার্স, আর এখানে n2 হচ্ছে সাপোজ গার্লস এর অবজারভেশন 40 গার্লস রয়েছে, a2 হচ্ছে আমার 13 ইয়ার্স, তাহলে এখানে জাস্ট পুট করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 20 মাল্টিপ্লাই 15 প্লাস n2 হচ্ছে 40 মাল্টিপ্লাই 13 বাই n1 প্লাস n2 মিন্স 20 প্লাস 40 দ্যাট ইজ 60। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অ্যাভারেজ অফ হোল ক্লাস। তো এরকম টাইপ অফ আমরা আরো কোশ্চেন্স এখানে দেখবো যে আরো প্যাটার্নস কি রয়েছে। তো নেক্সট প্যাটার্ন, এখানে এরকম রয়েছে যে একটা কোশ্চেন্স এর মাধ্যমে যদি বলা হয় যে এ ম্যান বট 20 cows, এটা বেসিক ফর্মুলার উপরেই করা যাবে, 20 cows in rupees 2 lakh if the average cost of 12 cows is rupees 12,500, then what will be the average cost of remaining cows?
কস্ট অফ রিমেইনিং কাউস। তাহলে যখন এরকম টাইপ অফ যদি কোয়েশ্চেন্স থাকে এখানে, সাপোজ এখানে বলতে চাইছে যে কোনো একজন ম্যান বট করেছে মানে কিনেছে 20 কাউস ইন রুপিস, হাউ মাচ, 20 কাউসে কিনেছে 2 লাখ রুপিস, আর অ্যাভারেজ কস্ট অফ 12 কাউ হচ্ছে 12 কাউ এর অ্যাভারেজ কস্ট হচ্ছে, তাহলে বেসিক এটা কোয়েশ্চেন্স একটা, তাহলে অ্যাভারেজ অফ 12 কাউস হয়ে যাচ্ছে রুপিস 12,500। তার মানে টোটাল কস্ট আমাকে ফাইন্ড আউট করতে হবে যে টোটাল কস্ট হাউ মাচ 12 কাউস এর, 12 মাল্টিপ্লাই এটা এত রুপিস, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। এরপরে বলেছে হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ কস্ট অফ রিমেনিং কাউস, তাহলে রিমেনিং কাউস কত আমার, টোটাল তো 20, তা 20 কাউস এরই টোটাল দাম হচ্ছে 2 লাখ রুপিস, তাহলে এখানে যদি আমি রিমেনিং কাউস, তো এখানে 8টা রয়েছে রিমেনিং, যে 20 মাইনাস 12, তাহলে 8টা রয়েছে রিমেনিং কাউ, তার অ্যাভারেজটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এর টোটাল কত হয়েছে, এর টোটাল হচ্ছে 125 মাল্টিপ্লাই 12 যদি করি 250, তাহলে এখানে আসছে 1,50,000 রুপিস। তাহলে এখানে টোটাল কস্ট এটার জন্য পেয়ে গেলাম, 12 কাউ এর জন্য টোটাল কস্ট হচ্ছে 1,50,000 আর 20 কাউস এর জন্য 2 লাখ, তাহলে আমরা বলতে পারি যে 8 কাউস এর টোটাল কস্ট হাউ মাচ, 2 লাখ থেকে এটা সাবট্রাক্ট হবে, 2 লাখ থেকে এটাকে বিয়োগ করতে হবে, সিম্পল, তাহলে এটা আসছে আমার 50,000 রুপিস। তাহলে 50,000 রুপিস কি 8টা কাউ এর টোটাল কস্ট, কিন্তু আমাকে বের করতে হবে কি অ্যাভারেজ কস্ট, তাহলে অ্যাভারেজ কস্ট কত হবে, অ্যাভারেজ কস্ট ইকুয়ালস টু হয়ে যাবে 50,000 বাই 8, যেটা আসবে সেটাই উত্তর, যে এত অ্যাভারেজ কস্ট হচ্ছে এত রুপিস। তো এরপরে আমরা আরো যে টাইপস অফ কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো এখানে দেখব। যে এরপরে আমাদের নেক্সট টাইপ যেটা আছে, তো এরপরেও যে কোয়েশ্চেন্সটা রয়েছে সেটাও আমরা বেসিক ফর্মুলার উপরে, অর্থাৎ ট্রিক্স না মনে রেখেই করতে পারবো, কোনো ট্রিক্স এখানে অ্যাপ্লাই করার দরকার নেই। সেটা হচ্ছে আমাদের যদি এরকম কোনো কোয়েশ্চেন্স বলা হয় যে দ্য অ্যাভারেজ রানস স্কোরড বাই এ ব্যাটসম্যান in 20 innings, average run scored by a batsman in 20 innings is 32. After 21st innings average scoreটা হয়ে গেল, that is 34 suppose, তাহলে how much runs does the batsman score in, তাহলে how much runs does the batsman score in 21st innings, তো এটা হচ্ছে কোয়েশ্চেন্স। তো এটার জন্য আমরা একদম বেসিক ভাবেই করব, কোনো ফর্মুলা মনে রাখার এটার জন্য দরকার নেই। সিম্পল ওয়েতে যদি আমরা ভাবি এখানে যে অ্যাভারেজ রান স্কোরড বাই এ ব্যাটসম্যান ইন 20 ইনিংস 32, তাহলে 20 ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 32, তাহলে আমাকে এখানে দেখতে হবে 20 ইনিংসেরই টোটাল স্কোর কত, টোটাল স্কোর কত হবে 32 মাল্টিপ্লাই 20, দ্যাট ইজ 640 হচ্ছে টোটাল স্কোর পেয়েছি। এরপরে বলেছে আফটার দ্য এন্ড অফ 21st ইনিংস অ্যাভারেজ স্কোর হয়ে গেছে 34, তাহলে আমরা এখানে বলতে পারি যে 21st ইনিংস এর জন্য অ্যাভারেজ স্কোর হয়ে যাচ্ছে আপ টু 21st ইনিংস এর মধ্যে, দ্যাট ইজ 34, তাহলে 21st ইনিংস এর টোটাল স্কোর কত হবে 34 মাল্টিপ্লাই 21, 4 রিমেনিং 8, 63 আর 8 71, তাহলে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি এটা 20 ইনিংস এর টোটাল স্কোর, এটা 21st ইনিংস এর টোটাল স্কোর 21st ইনিংস এর শেষে, তাহলে আমার দুটোকে জাস্ট সাবট্রাক্ট করে দিলেই 21st ইনিংস এর কতটা স্কোর করেছে সেটা পেয়ে যাব, দ্যাট ইজ হাউ মাচ, দ্যাট ইজ 74 হচ্ছে সে 21st ইনিংসে সলভ, মানে 21st ইনিংসে সে স্কোর করেছে। এরপরে আরেকটা টাইপস অফ কোয়েশ্চেন্স আমরা দেখব। তো নেক্সট
টাইপ যেটা রয়েছে আমাদের, যে এখানে পয়েন্টস হচ্ছে সাপোজ এখানে বলা হলো দ্য অ্যাভারেজ ওয়েট অফ 3 women is increased by 4 kg. Average weight of 3 women is increased by 4 kg when one of them whose weight is 100 kg is replaced 100 kg is replaced by another woman. What is the weight of the new woman? Weight of new woman. What is the weight of the new woman? তাহলে এরকম টাইপ অফ কোশ্চেন্স যখন থাকবে, এটা আমরা দুরকম ভাবে সলভ করব। একটা হচ্ছে ট্রিক্স দিয়ে, আর একটা এমনি সিম্পল ওয়েতে যে ফর্মুলা রয়েছে। The average weight of 3 women is increased by 4 kg. তাহলে টোটাল মানে average ওয়েটটা বলছে average weight of 3 women is increased by 4 kg. তাহলে আলটিমেট টোটাল কতটা ইনক্রিজ করছে? টোটাল ইনক্রিজ হয়ে যাচ্ছে 3 multiply 4, that is 12 kg টোটাল ইনক্রিজ করছে। এইবারে বলেছে যে একজন when one of them whose weight is 100 kg is replaced by another woman, তাহলে what is the weight of new woman? ওয়েট হয়ে যাচ্ছে 100 তো ছিলই, প্লাস এখানে হয়ে যাচ্ছে 12, তাহলে 100 প্লাস 12, এটার আনসার হয়ে যাবে 112 কেজি। ওকে, আর এটাই যখন আমরা ট্রিক্স এর মাধ্যমে সলভ করব, সেটা হচ্ছে আমাদের এরকম যখন ইনক্রিজ বা ডিক্রিজ এর কোনো নিউমেরিক্যালস থাকবে, তো তখন আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, আমরা এইভাবে সলভ করতে পারি। সেটা হচ্ছে যে দ্য ওয়েট অফ নিউ ওমেন, সেখানে আমরা লিখতে পারি যে ইকুয়ালস টু a প্লাস মাইনাস nb, এই ফর্মুলাটা আমরা মনে রাখতে পারি। তো এখন আমাদের জানতে হবে যে এটা কি, এখানে n কি আর b কি, আর হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ প্লাস এন্ড মাইনাস সাইন। বেসিক্যালি এখানে a হচ্ছে, আমরা যদি এখানে রিপ্রেজেন্ট করি যে অ্যাকচুয়াল ভ্যালুটা কত ছিল, যার ওয়েট ছিল 100 কেজি, বা কোনো ক্ষেত্রে অ্যাকচুয়াল যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে 100। তাহলে এখানে সাপোজ a হচ্ছে 100। এবারে কত কেজি ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে সেটা সাপোজ ডিনোট করছে বাই b, আর n ডিনোট করছে নাম্বার অফ অবজারভেশন। n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, b হচ্ছে হাউ মেনি নাম্বারস ইনক্রিজ অর ডিক্রিজ, সেটা বোঝাচ্ছে আমার b। ইনক্রিজ হলে এখানে আমরা প্লাস সাইন নেব, ডিক্রিজ হলে আমরা এখানে মাইনাস সাইন নেব। তাহলে এটা যদি আমরা ফর্মুলা ধরে করার চেষ্টা করি, মানে এই ট্রিক্স এর মাধ্যমে, তাহলে এখানে a হচ্ছে 100 কেজি, এখানে রয়েছে 4 কেজি বেড়েছে, তাহলে b হচ্ছে প্লাস 4, এখানে প্লাস নিয়ে নিলাম, আর n হচ্ছে কতজন ওমেন ছিল? 3 ওমেন, তাহলে ওয়েট অফ দ্য নিউ ওমেন হাউ মাচ? 100 প্লাস 4 মাল্টিপ্লাই 3, এটাকে আমরা এইভাবেও মনে রাখতে পারি, মানে এইভাবে সলভ করা যেতে পারে এই ফর্মুলা মনে রেখে পর। তাহলে দ্যাট ইজ 112 কেজি। তো এরপরে আমাদের থাকবে আরো টাইপ অফ কোয়েশ্চেনস গুলো। তো নেক্সট প্যাটার্ন যেটা রয়েছে, যে ইফ দ্য অ্যাভারেজ অফ n স্টুডেন্টস ইন এ ক্লাস, এটার জন্য আমাদের মনে রাখতে হবে যে ইফ দ্য, ফর্মুলাটা যদি আমরা এইভাবে, মানে প্যাটার্নটা এরকম থাকছে যে ইফ দ্য অ্যাভারেজ অফ n নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস, দ্যাট ইজ a, n নাম্বার অফ স্টুডেন্টস এর অ্যাভারেজ হচ্ছে a, among which, যাদের মধ্যে আমরা ধরে নিলাম among which x number of students passed and y হচ্ছে ফেল যদি করে, মানে অ্যাভারেজটা হচ্ছে এখানে x, অ্যাভারেজ অফ পাস স্টুডেন্টস among which, লেখাটা একটু ভুল হলো,
এখানে এরকম বলা হচ্ছে যে অ্যাভারেজ অফ এন নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস দ্যাট ইজ এ, আর বলা হচ্ছে অ্যাভারেজ অফ স্টুডেন্টস মানে অ্যাভারেজ অফ পাস স্টুডেন্টস যারা পাস করছে সেই পাস স্টুডেন্টসদের অ্যাভারেজ হয়ে যাচ্ছে সাপোজ এক্স, আর অ্যাভারেজ অফ ফেল স্টুডেন্টস এর অ্যাভারেজ হচ্ছে সাপোজ ওয়াই। তাহলে এখানে পয়েন্টস যেটা থাকছে যে নাম্বার অফ স্টুডেন্টস পাস্ট কতজন নাম্বার অফ স্টুডেন্টস পাস্ট করছে এখানে, তো তার ফর্মুলা হয়ে যাবে এখানে আমাদের যে যে টোটাল নাম্বার অফ অবজারভেশন যেটা ছিল মানে n মাল্টিপ্লাই a মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তো এটা হয়ে যাচ্ছে ফর্মুলা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস পাস। নাম্বার অফ স্টুডেন্টস যতজন পাস করছে তার ফর্মুলা হবে n অর্থাৎ টোটাল নাম্বার অফ অবজারভেশন মাল্টিপ্লাই a মাইনাস ওয়াই, a মানে হয়ে যাচ্ছে যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এর যে অ্যাভারেজ, ওকে, মাইনাস ফেল স্টুডেন্টস এর অ্যাভারেজ বাই পাস স্টুডেন্টস এর অ্যাভারেজ মাইনাস ফেল স্টুডেন্টস এর অ্যাভারেজ। তো এটা আমরা ট্রিক্স এর মাধ্যমে বা এই টেকনিক ইউজ করে আমরা সলভ করতে পারবো। তো এরকমই একটা কোশ্চেন্স এখানে দেখা যাবে এবং তার দুটো ওয়েতে আমরা এটা সলভ করার চেষ্টা করব। অর্থাৎ একটা হচ্ছে টেকনিক ইউজ করে, এই টেকনিকটা ইউজ করে, আরেকটা থেকে যাবে আমরা সিম্পল বেসিক ওয়েতে চেষ্টা করব অঙ্কটাকে সলভ করার। সাপোজ এখানে এরকম যদি একটা কোশ্চেন্স থাকে যে ইন এ ক্লাস 75 students and their average marks in the annual examination that is 35, okay, if the average marks for past students এর জন্য একটা অ্যাভারেজ মার্কস করা হয়েছে দ্যাট ইজ 55, আর failed students এর জন্য the average marks for failed students তাদের জন্য আছে 30। তাহলে find out the number of students who passed, find out the number of students who have passed in the examination। তাহলে আমরা সিম্পল ওয়েতে করার চেষ্টা করব কোশ্চেনটাকে। সিম্পল ওয়েতে করলে যে টোটাল স্টুডেন্টস কত 75, তাদের অ্যাভারেজ মার্কস হচ্ছে 35, তাহলে এখানে আমরা বলতে পারি যে টোটাল মার্কস অফ অল 75 স্টুডেন্টস এর টোটাল মার্কস কত হবে 75 মাল্টিপ্লাই 35 যেটা আসবে, এটার ভ্যালু কত আসছে সলভ করে নিতে হবে 2625, তাহলে এটা সলভ করলে আসছে 2625। এটা হচ্ছে টোটাল মার্কস অফ অল 75 স্টুডেন্টস এর এটা হচ্ছে টোটাল মার্কস। এখন বলেছে অ্যাভারেজ মার্কস ফর পাস স্টুডেন্টস আর ফেইল্ড স্টুডেন্টস দেওয়া আছে, নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ পাসড আমায় ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি যদি ধরে নিই এখানে যে লেট দ্য নাম্বার অফ স্টুডেন্টস পাসড, সেই নাম্বারটা যদি আমি ধরে নিই x, তাহলে ফেল কত হবে 75 মাইনাস x, কেননা টোটাল স্টুডেন্টস কত হাউ মাচ 75, তাহলে পাস যদি x হয় ফেল হচ্ছে 75 মাইনাস x। তাহলে আমাদের এখানে বলতে পারি যে পাস কতজন করেছে 55, তাহলে 55 মানে পাস স্টুডেন্টস এর জন্য অ্যাভারেজ মার্কস রয়েছে 55, তাহলে টোটাল মার্কস তাদের কত 55x, কেননা পাস করেছে x জন, তাহলে x মাল্টিপ্লাই 55 প্লাস ফেল করেছে কত 75 মাইনাস x, তার সাথে 30 মাল্টিপ্লাই হবে, তার কারণ হচ্ছে এটা অ্যাভারেজ, তাহলে এটা আমরা টোটাল পেলাম। তাহলে এখানে আমরা বলতে পারি যে 55 প্লাস x মানে 55x প্লাস 75 মাইনাস x মাল্টিপ্লাই 30 দ্যাট ইকুয়ালস টু 2625। তাহলে এখান থেকে আমরা সলভ করে যেটা পাবো x এর ভ্যালুটা এখান থেকে বের করতে পারবো 55x প্লাস মাইনাস 30x দ্যাট ইকুয়াল টু 2625। এরপরে এখানে থেকে যাচ্ছে এটাকে সলভ করলে আমাদের আসবে 25x ইকুয়াল টু 2625 মাইনাস 2250, 275 থাকছে, সরি 375 থাকবে।
তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 375/25, ইটস 15। তাহলে 15 নাম্বার অফ স্টুডেন্টস যারা এখানে আমরা বলতে পারি যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ পাসড, দ্যাট ইজ 15। আচ্ছা, এক্সটা ধরেছিলাম, এক্সটা আসছে আমাদের 15 এখানে। আর যদি এখানে বলা হয় যে নাম্বার অফ স্টুডেন্টস পাসড, এটাই বের করতে হয়েছে। ফেল বলতে গেলে আমাদের আনসার আসবে 75 মাইনাস এক্স, দ্যাট ইজ 75 মাইনাস 15, সো 60 আনসার আসবে। ঠিক এটাকেই আমরা টেকনিকে যেটা করেছিলাম সেই টেকনিক ইউজ করে যদি এটাকে সলভ করি তাহলে কোয়েশ্চেন্সটা আরো ইজি হয়ে যাবে। সেটা কিরকম? টেকনিকটা আমাদের ছিল নাম্বার অফ পাস স্টুডেন্টস, তার ফর্মুলা হচ্ছে n নাম্বার অফ অবজারভেশন a মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এরকম ছিল। nটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এখানে, দ্যাট ইজ 75। a মাইনাস ওয়াই, এটা কি ছিল? অ্যাভারেজ মার্কস, যেটা কিনা 35 ছিল। তাহলে এখানে হয়ে যাচ্ছে 35 মাইনাস ওয়াই, ওয়াই মানে যে ফেল করেছিল তার অ্যাভারেজ, দ্যাট ইজ 30 ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই অর্থাৎ পাস স্টুডেন্ট, 55 মাইনাস ফেল স্টুডেন্টস, দ্যাট ইজ 30। তাহলে এটা আনসার আসবে 75 মাল্টিপ্লাই 5 বাই দ্যাট ইজ 25। সো এটা কত ইজি হয়ে গেল, 15, অনলি 15 আসছে। মানে এখান থেকে আমরা খুব ইজিলি 15টা ফাইন্ড আউট করতে পারবো। সো 15 হচ্ছে এখানে পাস স্টুডেন্টস এর ফর্মুলা, ফেল হলে 75 মাইনাস 15, দ্যাট ইজ 60। তো আজকের লাস্ট টাইপ অফ কোয়েশ্চেন্স, তারপরে আমরা পরের পার্টের ভিডিও থেকে আমরা বেসিক্যালি অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন্স করবো। এগুলো একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন্স আমরা সলভ করলাম। এগুলোর মধ্যেও কিছু ভালো কোয়েশ্চেন্স রয়েছে, বাট বেসিক্যালি আমরা এখানে একদম বেসিক কোয়েশ্চেন্স গুলোই সলভ করলাম। পরের আরো অনেকগুলো পার্ট আসবে অ্যাভারেজের উপরে, সেখানে আমরা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন্স করব। তাহলে এখানে যেটা রয়েছে আরেকটা কোয়েশ্চেন্স হয়ে থাকে যে আরেকটা টাইপস এখানে আছে, সেটা বলতে চাইছে যে if a person covers a certain distance at a speed of a kilometer per hour, আরেকজন হচ্ছে b kilometer per hour, speed of a kilometer per hour, and the same person বা another person হতে পারি, if a person covers a certain distance at a speed of a kilometer per hour and another person travel at a speed of suppose b kilometer per hour, তাহলে find their average speed of the whole journey, average speed। কোশ্চেনটা এরকমও থাকতে পারে, একজন পার্সন যখন যাচ্ছে, যাওয়ার সময় a কিলোমিটার পার আওয়ারে স্পিডে যাচ্ছে, আর ফিরে আসার সময় রিটার্নের সময় b কিলোমিটার পার আওয়ারে আসছে, তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হয়ে যাচ্ছে 2ab বাই a প্লাস b। সিম্পল ফর্মুলা, আমরা এর মাধ্যমে এটা হচ্ছে একদম সিম্পল ফর্মুলা যে 2ab বাই a প্লাস b। অর্থাৎ আমরা এখানে যদি বলে থাকি যে সাপোজ কোন একটা কোয়েশ্চেন যদি থাকে যে if a person covers a certain distance at a speed of এখানে সাপোজ ধরে নিলাম 40 কিলোমিটার পার আওয়ার and another person covers the distance 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে অ্যাভারেজ স্পিড কত? 2ab, that is 2 into 40 into 50 by 40 plus 50, that is 2 into 40 into 50 by 90। সো এখান থেকে সলভ করে যেটা আসবে যে 400 by 9 এত কিলোমিটার পার আওয়ার। ওকে, আর ফর্মুলায় যদি আমরা না ফেলি, মানে যদি এই ট্রিক্সটা 2ab by a plus b টেকনিক যদি ইউজ না করি, তখন অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে কি? অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলার উপরে বেস করে আমরা এটাকে সলভ করতে পারি। তাহলে এই পার্টে আমাদের আজকে এতটাই থাকুক। এখানে আমরা বেসিক্যালি শিখলাম যে অ্যাভারেজের উপরে বেসিক কিছু ফর্মুলা এখানে আমরা শিখলাম। এর পরের পার্টে আমরা এই পার্টটাকে কন্টিনিউ করব, অর্থাৎ অ্যাভারেজের উপরে অনেক কিছু কোয়েশ্চেন্স আমরা সলভ করব অ্যাডভান্স লেভেলের। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।